40-টা 80, 40-টা 80, ব্যালকনি ব্যালকনি ব্যালকনি, 40-টা 80, 40-টা 80, আসুন এদিকে আসুন, 40-এর 80, 40-এর 80, 40-এর দুটো ব্যালকনি টিকিট দাও তো। শেষ হয়ে গেছে। আরে দাও না ভাই। আরে শেষ হয়ে গেছে বললাম না। চপ বেরো। আজব লোক তো। Black market, selling black tickets, so catching robbers, civil dress. It is a new technique. ব্যাপার হলো শাট আপ। তুমি একজন ইন্সপেক্টর, ওয়েল এডুকেটেড, 6-7টা ভাষাও জানো। তুমি কিচ্ছু জানো না। ইউ আর আ ফ্রড। তুমি নাটক করতে জানো। যারা নাটক করে তারা ভালোবাসতে পারে না। তুমি জানো ভালোবাসার অর্থ কি? তুমি কি করে জানবে? তুমি তো নিজেই অনাথ। রাস্তায় রাস্তায় ঘোরা আওয়ারা, লোকের পকেট মেরে মেরে জীবন কাটাও। কাউকে বিশ্বাসঘাতকতা করতে তোমার বাঁধবে কি করে? প্রশ্ন করো নিজের মনকে। হ্যাঁ, আমি চোর, আমি একজন ফ্রড, মূর্খ বানাই লোকেদের। কিন্তু আমি তোমাকে মূর্খ বানাইনি। আমি আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসো? তুমি? হ্যাঁ, ভালোবাসা সম্বন্ধে তুমি কি জানবে? তুমি তো তোমার বাবা মা সম্বন্ধেই ভালো করে জানো না। গত জন্মে তুমি নিশ্চয়ই পাপ করেছিলে যে এই জন্মে ভালোবাসা থেকে তুমি বঞ্চিত। আর যদি তুমি এই জন্মেও পাপের পথ থেকে এখনো দূরে না থাকো, তবে আগামী জন্মে তোমার অবস্থা আরো করুণ হবে। শোনো, তুমি চুরি করো বা অন্য যা কিছু করো, কিন্তু কাউকে ভালোবাসতে যেও না। ওটা তোমার রক্তে নেই। যদি তুমি পরিশ্রম করে অল্প পয়সাও কামাও, তবে তুমি আনন্দে বসবাস করতে পারবে। আর তা না হলে আমার অভিশাপ তোমাকে গ্রাস করবে, অবশ্যই করবে। রাজা, কি হলো দিদিমা? আমার নাতির হার্টের প্রবলেম। ওকে আর্জেন্ট হার্ট অপারেশন করতে বলেছে। 2 লাখ টাকা চাইছে রে রাজা। আমাকে কি ভেবে রেখেছো? আমি কোথা থেকে অপারেশনের পয়সা দেবো? আমি এই অপারেশনের জন্য ব্যাংক লুটবো না কারো ঘর লুটবো? বলো, আমার তোমার সম্পর্ক কি? আমি তোমার ছেলে না কোনো আত্মীয়? কেউ না, কেউ না। আমি একজন অনাথ। শোনো, আজ থেকে আমি কারো উপকার করবো না। চলে যাও এখান থেকে। রাজা, কথাটা সত্যি বলেছিস। শুধু আমি নই, এই কলোনিতে যারাই থাকে তারা তোকে ভগবানের অবতার মনে করে। যদি তা সত্যি হয়, তবে তুই নিশ্চয়ই তাদের উপকার করবি আর এই অপারেশনের পয়সাও জোগাড় করবি। শুনলি, এখানে সবাই ভগবানের চেয়ে বেশি তোর ওপর ভরসা করে। আর একটা মেয়ে কি বললো তাতে তুই আপসেট হয়ে পড়লি? এই, ও আমাকে কিসব উল্টোপাল্টা বলেছে তুই জানিস? ও বলেছে যে আমি ফ্রড, আমি চোর, আমার সামনে পেছনে কেউ নেই, অনাথ। আমি জানি ওর কথাগুলি সব সত্যি। কিন্তু ও আমাকে অনাথ বলেছে। তবে কি আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আমাকে অনাথ করে জন্ম দিক? কারা আমাকে এই রাস্তায় ফেলে চলে গেছে আমি জানি না। ওর ভালোবাসার কোর্টে আমি দোষী সাব্যস্ত হয়ে গেলাম। আমার মা বাবা থাকলে আমাকে এ কথা শুনতে হতো না বাটুল। লম্বু, চলুন স্যার। ও মানবে তোমার কথা? না মানার তো কোনো কারণই নেই, কারণ এই পৃথিবীতে ওর কেউ নেই। ও ভীষণ ইনোসেন্ট স্যার। ইনোসেন্ট? হ্যাঁ স্যার, মা বাপ ভাই বোন কেউ নেই, ও একদম ও একলা। ওই যে দেখছেন না ওই ঘরটা এখানে থাকে। আমি কি ওকে ডেকে নিয়ে আসি, আপনি এখানে দাঁড়ান। ঠিক আছে।
আমি আর কারো সাহায্য করব না। কেন বিরক্ত করছো আরে আমাকে? উনি সত্যি বিপদে পড়েছেন। আমি ওনার থেকে বেশি বিপদে রয়েছি। উনি 10 লাখ টাকা দিতে রাজি। এই, আমার পয়সা কড়ি চাই না, আপনি যান। দোহাই ঈশ্বরের, আমি যাব না এই কথা বলো না। শুধু একদিনের জন্য আমার ছেলে সেজে চলো, আমার ঘরে আমার স্ত্রীর সামনে চলো। তাকে একবার বলো যে আমি তোমার ছেলে। শুধু এইটুকু বললেই যথেষ্ট, প্লিজ। এসব কি বলছেন স্যার? আমারও তোমার মতো একটা ছেলে ছিল। একটা অ্যাক্সিডেন্টের পর ছেলেবেলায় ও হারিয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টের পর আমার স্ত্রী শক পেয়ে তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলে। গত 20 বছরে আশেপাশে কোথায় কি হচ্ছে সেই ব্যাপারে আমার স্ত্রীর কোনো হুঁশই নেই। আমি তাকে বলেছি যে আমার ছেলে বিদেশে গেছে এবং শীঘ্রই সে ফিরে আসবে। ওর অবস্থা এখনো সেই সেরকমই রয়েছে। শোনো পুত্র, তুমি একবার আমার ঘরে গিয়ে ওকে মা বলে ডাকো। যদি আমার পুত্র এখন বেঁচে থাকতো তবে সে তোমারই মতো হতো, দেখতেও ঠিক তোমারই মতো হতো। তোমাকে দেখে মনে হচ্ছে যেন আমার ছেলেই আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি হাত জোর করে অনুরোধ করছি যে আমাকে তুমি সাহায্য করো। আমার স্ত্রীও তোমাকে তার ছেলে ভেবে বুকে টেনে নেবে। তোমার যেমন এখানে কেউ নেই, তুমি অনাথ। আমার কাছে দেখো, সব কিছু থাকা সত্ত্বেও আমি অনাথ। একটু ভালো করে ভেবে দেখো। স্যার, আমি যাব স্যার। আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। আমার নাতির হার্ট অপারেশন, 2 লাখ টাকা লাগবে, 1 অথবা 1.5 লাখ টাকা লাগবে। স্যার, আমার 10 লাখ টাকা চাই না। আমার শুধু 3.5 লাখ টাকা চাই। এতটা দিয়ে দিন। কাউকে দিতে হবে, তাদের অবস্থা খুব খারাপ। আমি আসছি স্যার। পুরুত মশাই, পুরুত মশাই, পুরুত মশাই, পুরুত মশাই, কি ব্যাপার মা, আজ তুমি এত খুশি কেন? আমার রাজু ঘরে ফিরে এসেছে। ওর নামে একটা পুজো দিয়ে দিন না। নিশ্চয়ই মা। কুড়ি বছর ধরে আমি তোমাদের খাওয়াচ্ছি আর পড়াচ্ছি, সেটা কিসের জন্য তোমরা তা জানতে চাইতে না? আজ সেই সময় এসে গেছে। কাল সকালে শঙ্কর নারায়ণের ছেলে এই গ্রামে আসবেই। কাল সকালে ও এসে পৌঁছবে। ও এই গ্রামের মাটিতে পা রাখতেই তোমরা ওকে শেষ করে দেবে। মা করুণাময়ী, আমি যে কাজের জন্য দূরে যাচ্ছি তার জন্য আমায় আশীর্বাদ করুন মা। লম্বু, আমাকে ছেড়ে যাস না, তোর সাথে আমি যাব। আরে শুধু 2-1 দিনের ব্যাপার, এই যাবো আর এই আসবো। তুই রাগ করিস না, আমার কথা শোন। বিজনেসটা মন দিয়ে করিস, আমার ভাগটা সামনে। সাবধানে থাকিস। রাজা, ট্রেন ছাড়বে কিন্তু এখন। এই, ঠিক আছে, এরকম স্যুট কোট পরে নাচতে নেই। ওকে, এই, এসো, বাই। এসো। খেয়াল রাখিস। টাটা, বাই বাই, সাবধানে যাস। নিজের খেয়াল রাখিস বাটুল। সাবধানে থাকিস লম্বু। সময় মতন খেয়ে নিবি। লম্বু, সাবধানে তুই থাকিস। নিজেকে সামনে রাখিস। লম্বু, ফোন ফোন করিস। করিস। এক মিনিট। হ্যালো, হ্যালো, বলো ড্যাডি। হ্যাঁ রাজু, আমি ওকে নিয়ে আসছি। স্টেশনে নামা মাত্রই ওই মল্লিকার্জুনের লোকেরা ওকে একেবারে শেষ করে দেবে। ও মরে গেলে পরেই আমরা শান্তি পেয়ে যাব। তারপর তোমার ঘরে ঢোকার রাস্তা পরিষ্কার। আসুন, বসুন বসুন।
নমস্কার বৌদি। নমস্কার। গয়নাগুলো শাড়ি দিয়ে ঢাকো। গয়না কি কেউ শাড়িতে লুকায় শুনুন নাকি? বৌদি, আপনি এভাবে গয়না দেখিয়ে বেড়াবেন না। অনেক দামি জিনিস। চোর ডাকাত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। না রে বাবা, সোনা তো লোকে দেখানোর জন্যই পড়ে, ঘরে সাজিয়ে রাখার জন্য কি? বৌদি, আপনি বুঝতে পারছেন না, চারিদিকের অবস্থা খারাপ। চোর খুনও করে দেয় গয়নার জন্য। আর বৌদি, ট্রেনে চোরেরা বেশি ঘুরে বেড়ায়। আরে না না মশাই, চোর গয়না চুরি করতে এলে আমার হাতেই মার খেয়ে মরবে। আর তুমিও তো অমিতাভ বচ্চনের মতোই লাগছো, আমাকে এসে বাঁচাবে। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমার এই হাত বুঝতে চায় না। গয়না লোটার জন্য উসখুস করছে। চুরি বৌদি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। এসো রাজা, দাও ব্যাগ দাও। ক্যাচ ইট। চলো রাজা, বহু বছর পর তুমি এই গ্রামে পা রাখলে, তাই না? রাজু, তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন, তোকে খুঁজে মারবো। ও, তুই তোর গুন্ডাদের এখানেও পাঠিয়ে দিয়েছিস, হ্যাঁ? উফ। শুনুন ড্যাড, আমার অনেক বন্ধু বান্ধব এখানে এসেছে। ওদের যা যা চাই তা দিয়ে একটু পরে আপনার সাথে এসে দেখা করছি। ওকে, জাস্ট 10 মিনিট। ঠিক আছে। হ্যাঁ, এই যে খেলোয়াড়েরা, আবার কেন এসব নাটক করছো? তোমরা ওই বাদশাকে গিয়ে বুঝিয়ে দাও যে আমি মারপিট ছেড়ে দিয়েছি। আমি এখন ভদ্রলোকের মতন বাঁচতে চাই, বুঝলে? আরে হারামজাদারা, আমি এখন ডিসেন্ট ভাবে বাঁচতে চাই। কেন তোমরা আমাকে খারাপ পথে নিতে চাইছো বলো? একদম ঠিক নয়। আমি কোনো ঝঞ্ঝাট চাই না। আমার সাথে লড়বি, হ্যাঁ? আর তোদের ওই সব দা আর বটি নিয়ে, হ্যাঁ? আমার হাতই যথেষ্ট, হ্যাঁ?
সর্বনাশ হয়ে গেল। ঝগড়া করো না, ঝঞ্ঝাট করো না, কখন থেকে বোঝাচ্ছি। ভেরি ব্যাড পিপল। ড্যাডি, ড্যাডি, কোথায় চলে গেল রে? হ্যাঁ, ড্যাড, ড্যাডি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আরে সব ম্যাটার তো শেষ হয়ে গেছে, চলুন ঘরে যাই। চলো। আন্টি, আন্টি, আপনার ছেলে রাজু এসে গেছে। আন্টি, হ্যাঁ আন্টি, রাজু এসে গেছে। চলুন উঠুন, উঠুন আন্টি, উঠুন উঠুন, দেখুন দেখুন রাজু এসে গেছে। হ্যালো। কি হয়েছে ড্যাড? ও মরেনি, বেঁচে গেছে। মনে হচ্ছে ও ভাগ্যবান ড্যাড। কিন্তু আমাদের তো দুর্ভাগ্য। হোয়াট এ বিউটিফুল ব্লাউজ। ওরে লম্বু, ওটা ব্লাউজ নয়, হাউস। এইটুকুও জানিস না? হাউস। এক মিনিট দাঁড়ান। এবার আসুন। থ্যাঙ্কস। কিছু না, কিছু না। ট্রেনে আসার সময় পাখায় ধাক্কা লেগে গেছে, ওই একটু রক্ত বেরিয়ে গেছে। রাজু, রাজু, তুমি এখন পরিশ্রান্ত, আরাম করে নাও। হ্যাঁ হ্যাঁ, রাজু, রাজু, ওকে বিশ্রাম করতে দাও। তুমি ওকে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। যাও ভেতরে। আমি গিয়ে রাজুর সাথে দেখা করি। তুমি গিয়ে এখন আন্টিকে দেখো, যাও। রাজা, রাজা, তুই একটা ইডিয়েট। কাউকে তুই ছাড়বি না। হ্যাঁ, মা যখন গলা জড়িয়ে ধরতে এলো, তোর নজর ওনার গয়নার উপরে। হ্যাঁ, এই তোর এই অভ্যেস কবে যাবে? এসেই তুই চুরি করতে চাস? হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ এই ঘরটাকে, দেখ দেখ ভালো করে দেখ। তুই তোর জীবনে এরকম ঘরে থেকেছিস কখনো? না না, থাকিসনি, এখনো পর্যন্ত থাকিসনি। ওই মেয়েটার চেন দেখে তোর চোখ চলে গেল। ছি ছি, মা একদম দেবীর মতন, সুতরাং ডিসেন্ট হয়ে থাকতে হবে, বুঝলি বুঝলি? এই এই, চুপ চুপ। এই, কে বলছিস? এই রাজু? এই, আরে কে তুমি? তুমি এখানে কেন এসেছো? এই কি রাজু, তুমি চমকে গেলে কেন? কবিতা বলে ডাকো আমাকে। শুনুন মিস কবিতা,
আমি আমার কাপড় চেঞ্জ করতে চাই, তাই তুমি যদি একটু। রাজু, তোমার যদি কিছু লাগে আমাকে ডেকে নিও। হুম, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। এখন যদি তুমি প্লিজ। ওকে রাজু। হে ভগবান, আমার ইজ্জত রক্ষা করো। রাজু, তুমি কিন্তু ছোট্টবেলায় আমুল বেবির মতো গোলগাল ছিলে, কিন্তু এখন হিম্যান হয়ে গেছো। শুধু এই জীবনে চাই যে তোমাকে বুকে জড়িয়ে দু প্রাণ ভরিয়ে এই মন আমার নেই বসে আমার আই লাভ ইউ বলে কি ফুরবে শুধু এই জীবনে চাই যে তোমাকে বুকে জড়িয়ে দু প্রাণ ভরিয়ে তুমি যে আমাকে দিয়েছো স্বপ্ন মধু আমি তো তোমাকে নিয়ে যাবই শুধু জনম জনমে তুমি আমারই হবে, স্বপ্ন নয় সত্যি যে বলো না কবে। দিব্যি দিয়ে বলো আজ তুমি আমারই হবে শুধু এই জীবনে চাই যে তোমাকে বুকে জড়িয়ে দু প্রাণ ভরিয়ে লা 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 একদিন তুমি হবে শুধু আমারই সাথী বুকে জড়িয়ে তুমি রবে চিরসাথী তুমি আমার ভালোবাসা আমারই স্বপ্নে, চাই না কিছু আর যে এই জীবনে। প্রীতি প্রেম ভালোবাসা বুকেতে রবে শুধু এই জীবনে চাই যে তোমাকে বুকে জড়িয়ে দু প্রাণ ভরিয়ে এই মন আমার নেই বসে আমার love you বলে কি ফুরবে। ও শুধু এই জীবনে চাই যে তোমাকে বুকে জড়িয়ে দু প্রাণ ভরিয়ে থু, অপদার্থের দল!
আমি কিলো কিলো মাছ মাংস কিনে খাইয়েছি তোদের, হ্যাঁ? 20 বছর ধরে ওর আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু কেউ ওকে মারতে পারলি না, মার খেয়ে ফিরে এলি। স্যার ও কোনো সাধারণ পুরুষ নয়, ও 100-র সমান। চল ফট! স্যার ও কোনো সাধারণ লোক নয়। আপনি জানেন আপনি ওকে কোত্থেকে নিয়ে এসছেন? হ্যাঁ স্যার, কি? কি যেন কুলপি গিলপি কি সব শিখে এসছেন। এই, কুলফি নয়, কুংফু। তোরা কেউ কোনো কাজের নয়। ভুল হয়ে গেল, বড্ড ভুল হয়ে গেল। আমি শুধু শুধুই বাঘের মুখে হাত গলিয়ে দিলাম। যেতে দাও ড্যাডি। কি করে যেতে দি বলতো? ও মরলে পরেই তো মল্লিকার্জুন তার শত্রুতা ভুলতে পারবে, আর ততক্ষণ তুই আমার ঘরে ছেলে হয়ে ঢুকতেও তো পারবি না। ড্যাড, এটা তো ভুল। আর কোনো রাস্তাও তো নেই। ও মরে যাবে এই কথা ভেবেই আমি তোকে ফরেন থেকে ডেকে এনে গেস্ট হাউসে রেখেছি। কিন্তু আমার এই অজ্ঞাতবাস শেষ হবে কবে? খুব শিগগিরই রাজু, খুব শিগগিরই। কিভাবে? যেভাবেই হোক ওকে মরতেই হবে, মরতেই হবে ওকে। একশোটা গুন্ডা পাঠিয়েও আমার ছেলেকে তুই কখনোই সামনে থেকে কোনোভাবেই মেরে ফেলতে পারবি না। একটা কথা মনে রাখবি, আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তোর এই পালতু গুন্ডা দিয়ে ওকে কখনোই মারতে পারবি না, পারবি না। এই বন্দুকটা তুই রাখ, অস্ত্রটা আমার, ভাগ্যটা আমার ছেলের।